আজকে দুই বন্ধুর গল্প শেয়ার করব। আর্জন এবং রোহান দুজনেই ভালো বন্ধু এবং এভারেজ ছাত্র ছিল। সময়ের সাথে সাথে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা আলাদা আলাদা কাজে চলে যায় এবং তারা আলাদা আলাদা কলেজেও চলে যায়। 10 বছর পর আর্জন সফল হয় এবং একটি বড় কোম্পানিতে কাজ করছে। যখন রোহানের চাকরি পাচ্ছে না, রোহান আর্জনের কাছে জানতে চায় সে কিভাবে সফল হলো। তারা তো দুজন একই রকম ছিল। যদিও তারা দুজনেই এরকম ছিল, আর্জনের সফলতার কারণ আর্জন জানায় যে সেই ছাত্র জীবনে কিছু ভুল করেনি যা রোহান করেছে। ভিডিওতে সেই 5টি ভুলের কথা আলোচনা করা হয়েছে যা ছাত্রদের করা উচিত নয়। ভুল 1, প্রোক্রাস্টিনেশন। রোহান সবসময় কাজকে টালতে থাকত। যখন আর্জন সময় মতো কাজ সম্পন্ন করত, তখন রোহান নিজের কাজকে অর্থাৎ টিচারের দেওয়া কাজকে অবজ্ঞা করত। কালকে করব বলে আর তার কাজ করা হয়নি। প্রোক্রাস্টিনেশনের থেকে বাঁচার জন্য 5 মিনিট রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি। 5 মিনিট রুলসটা কেমন? যখন কোনো আমাদের মাথায় বাজে চিন্তা আসে অথবা মোবাইল রিলস, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক দেখার চিন্তাভাবনা আসে বা নিজেকে একটু রেস্ট নেওয়ার চিন্তাভাবনা আসে, তখন নিজের মনকে সান্ত্বনা দেওয়া, নিজের যে কাজটা করছি সেই কাজে একটু অটুট থেকে স্যাক্রিফাইস করে নিজের কাজে আবার কর্মরত থাকা। ভুল 2, ভুল বন্ধুত্ব। জীবনে বন্ধুর অনেক প্রয়োজন আছে, তবে রোহানের বন্ধুরা ব্যর্থ হয়েছিল যখন আর্জনের বন্ধুরা সফল হয়েছিল। বন্ধুত্বের সঠিক নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আমি এমনটা বলছি না যে বন্ধুত্ব ত্যাগ করতে হবে, কারণ বন্ধুরা আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে। এই জন্য বন্ধুত্বের সঠিক নির্বাচন করা গুরুত্বপূর্ণ। ভুল 3, মস্তিষ্কের সঠিক ব্যবহার না করা। রোহান তার মস্তিষ্কের সঠিক ব্যবহার করত না যখন আর্জন বুঝে পড়াশোনা করত। আমরা অনেক সময় এমন কাজটা করে থাকি। বুঝতে এবং প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো কিছু বুঝে পড়া এবং প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। ভুল 4, মনোযোগ বিভ্রান্তি। মনোযোগ বিভ্রান্তি থেকে বাঁচার জন্য নিজেকে প্রশ্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের আজকের জামানায় কাজের প্রতি যে একটা বিষয় ঘাটতি রয়েছে সেটা হচ্ছে ফোকাস, অর্থাৎ মনোযোগ বিভ্রান্তি। এ সময় কি গুরুত্বপূর্ণ এইটা উপলব্ধি করা এবং বোঝা। পড়াশোনায় মনোযোগ কেন্দ্রীভূত করার প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ ফোকাস অ্যাবিলিটি বাড়াতে হবে। ভুল 5, ব্যর্থতার ভয়। রোহান ব্যর্থতার বিষয়ে নেতিবাচক চিন্তা করত যখন আর্জন ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। আমরা অনেক সময় ব্যর্থতা বিষয়ে নেতিবাচক চিন্তা করি, ফলে ভবিষ্যৎ জীবনে আর এগোনো সম্ভব হয় না। ব্যর্থতা থেকে ভয় পাওয়ার পরিবর্তে নিজের সেরা দেওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার পরামর্শই হলো ব্যর্থতার ভয়ের একমাত্র উপায়। পরিশেষে এই 5টি ভুল থেকে বাঁচলে ছাত্ররা অর্থাৎ আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারেন। ইতিবাচক চিন্তা এবং সঠিক অভ্যাস গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।